পয়সা লাগে না, সময় লাগে না। আমাদের তো দেখতে হলে পয়সা খরচ করতে হবে। আমার তো সত্তা ছবিতে পাওয়ার কথা ছিল, সাকিব ভাইয়ের তো অবশ্যই পাওয়া উচিত ছিল। মরণ কামড় ছবিতে আমি 5টা চরিত্র করেছি, আমার সেই ছবিতে পাওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি খলনায়িকাদেরকেও দেয় না। আজকের অনুভূতিটা ফার্স্ট ক্লাস। টাইট একটা প্রোগ্রাম ছিল, আমাদের তো এবার একটু একসাথে কম হওয়া হয়েছে, কিন্তু আজকে মনে হয়েছে যে এই অনুষ্ঠানে সব পরিপূর্ণতা পেয়েছি আর কি, সবাইকে দেখতে পেরেছি, সবাই একসাথে ছিল। সরকারি একটা চাকরি করলে যে শেষ সময় একটা পেনশন পায়, আমি আপনাদের জন্য, শিল্পীদের জন্য শেষ সময়টায় এই ধরনের একটা কার্যকলাপ করতে চাচ্ছি। আশা করি এটা করতে পারবো। তবে আমার জন্য দোয়া করবেন, আমাদের থেকে দোয়া চেয়েছে, আমাদের পাশে থাকবে। এইটা আমি খুব মিস করেছি, আমি ফিল করেছি। বিশেষ করে কাঞ্চন ভাইকে আমি ভীষণভাবে ফিল করেছি, আমি অনেক ভালোবাসি। আসলে কি বলবো, এই মানুষটিকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু ওনাকে খুব আমার চোখগুলো খুঁজছিল, চারিদিকে আমি শুধু তাকাচ্ছিলাম যে কাঞ্চন ভাই কোথায়। আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন। আজকে তিনি সবথেকে কাকে বেশি মিস করেছেন আপনি? আজকে আমি কাকে মিস করেছি, আমি যদি বলি আমাদের যারা অনেক মানে গুণী গুণী শিল্পীরা ছিলেন, যেমন আমি যারা আছেন, অনেকেই তো গত হয়েছেন, কিন্তু আমি ফিল করেছি ববিতা আপাকে ফিল করেছি, সুচান্দা আপাকে ফিল করেছি, আমি শবনম আপা এখনও জীবিত আছে, ওনাকে ফিল করেছি, আরও অনেক যারা সিনিয়র ছিলেন তাদেরকে ফিল করেছি। আজকে কিন্তু আমি আমি কিন্তু আসতে কেন আমি খুব টায়ার্ড ছিলাম, আমি সকালবেলা একটা কাজে গিয়েছিলাম, ভোরবেলা উঠে আমার একটা কাজ ছিল, কিন্তু একজন আমাকে বলল যে আজকে মনে হয় সমস্ত শিল্পীরা একসাথে হবে। এটা শুনে তো আমি বললাম যে যতই আমার খারাপ লাগুক, যতই আমার শরীর খারাপ থাকুক, আমি যাবই, বিকজ সব শিল্পী একসাথে হবে। কিন্তু এই উনাদেরকে মিস করেছে, কাছেও খুব খারাপ লেগেছে। সাকিব ভাইয়ের তো অবশ্যই পাওয়া উচিত ছিল। আসলে জানি না এটা কেন আমাদের সাথে হয় আর কেন হলো। তো ওই জায়গাটা যারা থাকে তারা মনে হয় টেলিভিশনের শিল্পীদেরকেই চিনে, চলচ্চিত্রের শিল্পীদেরকে কম চিনে, কারণ ওনারা মনে হয় একটু রিল্যাক্স সময় টেলিভিশনের নাটকগুলোই দেখে, চলচ্চিত্র মনে হয় তারা দেখে না, আমার মনে হয় 100%। এটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আগামীতে মনে হয় ভুল করবেন না, তারা হয়তো দৃষ্টি রাখবেন ওই দিকে, আমার বড় পর্দার শিল্পীদের দিকে। যে ড্রয়িং রুমে বসে দেখে তো যেটা কি বলে, পয়সা লাগে না, সময় লাগে না, সময় খরচ করতে হয় না, পয়সা খরচ করতে হয় না। আমাদের তো দেখতে হলে পয়সা খরচ করতে হবে, সময় নষ্ট করতে সময় দিতে হবে। আর ড্রয়িং রুমে যেয়ে বসে তো দেখে, হয়তো নাটকগুলোই দেখে। তো নৃত্য তো থাকেই না, মেকআপ থাকে না অনেক সময়, তারপরে আমাদের ফাইট ডিরেকশন এইটারও অনেক সময় থাকে না। ইভেন খলনায়িকা যারা করেন, ইভেন আমি বলবো আমার তো সত্তা ছবিতে পাওয়ার কথা ছিল, আমার ফুলের মতো বউতে পাওয়ার কথা ছিল, আমার মালিক ভাইয়ের ছবি কি জানি এটা মরণ কামড় ছবিতে আমি 5টা চরিত্র করেছি, আমার সেই ছবিতে পাওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি খলনায়িকাদেরকেও দেয় না। এটা আমারও দুঃখ। শেষ আমার লাস্ট ছবি যে সত্তা ছবি, এই ছবি তো আমার পাওয়ারই কথা, কিন্তু আমাকে কেন দেয়নি জানি না।